আজ আপনাদের শোনাব ধর্মপুর গ্রামের এক অদ্ভুত জাদুকরী গল্প। ধর্মপুর গ্রামের পাশেই ছিল এক ঘন অন্ধকার জঙ্গল। গ্রামবাসীর বিশ্বাস ছিল ওই জঙ্গলের একেবারে মাঝখানে রয়েছে এক মায়াবী সোনার গাছ, যার ফল খেলে মানুষের সমস্ত রোগ দূর হয় এবং সে অপরিসীম ক্ষমতার অধিকারী হয়। কিন্তু কেউ সেই জঙ্গলে যাওয়ার সাহস পেত না, কারণ সেই সোনার গাছ পাহারা দিত এক ভয়ঙ্কর রাক্ষস। গ্রামের এক গরিব কিন্তু সাহসী কাঠুরে ছিল মাধব। আসুন দেখি মাধবের সাথে সেই জঙ্গলে কি ঘটেছিল। গ্রামের জমিদার গজপতি রায় ছিলেন অত্যন্ত লোভী এবং অত্যাচারী। তিনি সোনার গাছের কথা শুনে স্থির করলেন যে ওই জাদুকরী ফল তাঁর চাই চাই। তিনি মাধবকে নিজের প্রাসাদে ডেকে পাঠালেন। শোন রে মাধব, তুই তো রোজ জঙ্গলে কাঠ কাটতে যাস। আমি শুনেছি তুই নাকি খুব সাহসী। আজ তোর সাহসের পরীক্ষা। ওই মায়াবী জঙ্গলের মাঝখানে যে সোনার গাছ আছে, সেখান থেকে আমাকে একটা সোনার ফল এনে দিতে হবে। আমি শুনেছি ওই ফল খেলে মানুষ অমর হয়ে যায় আর গায়ে হাতির সমান জোর আসে। যদি তুই ওই ফল এনে দিতে পারিস, তবে তোকে আমি 1 হাঁড়ি সোনার মোহর দেব। আর যদি খালি হাতে ফিরিস, তবে তোর কুঁড়ে ঘর আমি জ্বালিয়ে দেব আর তোকে গ্রাম ছাড়া করব। হুজুর, ওই জঙ্গলে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। আমি শুনেছি সেখানে এক মায়াবী রাক্ষস থাকে। আপনি এই সামান্য লোভের বশবর্তী হয়ে গ্রামের শান্তি নষ্ট করবেন না। অমরত্ব বলে পৃথিবীতে কিছু হয় না। মানুষের ভালো কর্মই তাকে অমর করে রাখে। আমাকেই বিপদে ঠেলে দেবেন না হুজুর। চুপ কর, তুই আমাকে জ্ঞান দিচ্ছিস? তোর এত বড় স্পর্ধা! যা বলছি তাই কর। কাল সূর্যাস্তের আগে যদি আমার হাতে সোনার ফল না আসে, তবে তোর রক্ষা নেই। যা, আমার চোখের সামনে থেকে দূর হ। গ্রামের মানুষদের এবং নিজের পরিবারকে জমিদারের রোষানল থেকে বাঁচাতে মাধব অবশেষে রাজি হল। পরের দিন সকালে কুঠার হাতে নিয়ে সে প্রবেশ করল সেই মায়াবী জঙ্গলে। জঙ্গলের ভেতরটা ছিল অদ্ভুত শান্ত। যত ভেতরে সে যেতে লাগল, চারপাশের গাছপালা যেন জীবন্ত হয়ে উঠতে লাগল। হঠাৎ একটা উজ্জ্বল সোনালি আলো দেখতে পেল মাধব। হ্যাঁ, ওই তো সেই জাদুকারী সোনার গাছ। কিন্তু গাছের কাছে পৌঁছাতেই মাটি কাঁপতে শুরু করল। হঠাৎ এক বিশাল ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে সেখানে প্রকট হল সেই ভয়ঙ্কর জাদুকরী রাক্ষস। কে রে তুই, ক্ষুদ্র মানব? এত বড় সাহস তোর যে আমার পাহারা দেওয়া মায়াবী গাছের কাছে তুই চলে এসেছিস? আজ পর্যন্ত যে এই জঙ্গলে ঢুকেছে, সে আর প্রাণ নিয়ে ফিরে যায়নি। আমি তোকে কাঁচা চিবিয়ে খাবো। তোর ওই সামান্য কুঠার দিয়ে তুই আমার কি করবি? তুই জানিস না আমার জাদুর শক্তি কতখানি? রাক্ষসের হুঙ্কারে জঙ্গলের পাতা ঝরে পড়তে লাগল। সাধারণ কেউ হলে ভয়ে অজ্ঞান হয়ে যেত বা কোনো চালাকি করে পালানোর চেষ্টা করত। কিন্তু মাধব ভয় পেল না। সে কুঠারটি মাটিতে ফেলে দিয়ে রাক্ষসের চোখের দিকে সোজা তাকিয়ে বুক চিতিয়ে দাঁড়াল। থামো রাক্ষস, তুমি নিজের জাদুর শক্তি আর বিশাল চেহারার বড়াই করছো। তুমি হয়তো আমাকে এক নিমেষে মেরে ফেলতে পারো, কিন্তু তুমি আমার ভেতরের সাহস আর আত্মাকে কখনো হারাতে পারবে না। আমি এখানে কোনো লালসা বা লোভ নিয়ে আসিনি। এক অত্যাচারী জমিদারের হাত থেকে নিরীহ গ্রামবাসীকে বাঁচাতে আমি নিজের জীবন বাজি রেখে এখানে এসেছি। তুই মৃত্যু ভয়ে কাঁপছিস না? তুই পালাবি না? না, আমি পালাবো না। একজন মানুষের আসল শক্তি তার পেশিতে বা জাদুতে থাকে না। তার শক্তি থাকে তার সত্যের ওপর, তার নিঃস্বার্থ কর্তব্যের ওপর। তুমি যুগ যুগ ধরে এই জাদুকরী সম্পদ পাহারা দিচ্ছ, কিন্তু তাতে কার কি লাভ হচ্ছে? শক্তি আর সম্পদ যদি মানুষের কল্যাণে, আরতির সেবায় না লাগে, তবে তা মূল্যহীন পাথরের সমান। তুমি আমাকে মারতে চাও, মারো, কিন্তু মনে রেখো,
আমার রক্ত এই মাটিকে পবিত্র করবে, আর তোমার এই অন্ধ শক্তির অহংকার চিরকাল এক অভিশাপ হয়েই রয়ে যাবে। তুমি শুধু একটা রাক্ষস নাও, তুমি একটা অন্ধ পাহারাদার যে জীবনের আসল অর্থটাই ভুলে গেছে। মাধবের এই বজ্রকঠিন বীরত্বপূর্ণ কথাগুলো জাদুকরী রাক্ষসের বুকে তীরের মতো বিঁধল। রাক্ষস থমকে দাঁড়ালো। হাজার হাজার বছর ধরে সে শুধু মানুষের লোভ, ভয় আর চালাকি দেখেছে, কিন্তু এই প্রথম কোনো মানুষ তার চোখের দিকে তাকিয়ে এমন নির্ভীক ও সত্য কথা বলল। ক্ষুদ্র মানব, তোর কথাগুলো আমার বন্ধ চোখের পর্দা খুলে দিয়েছে। আমি চিরকাল মানুষের ছলনা আর ভণ্ডামি দেখেছি, তাই তাদের ঘৃণা করতাম। কিন্তু তোর ভেতরের এই নিঃস্বার্থ সাহস আমাকে পরাস্ত করেছে। তুই কোনো চালাকি বা জাদুর আশ্রয় নিসনি, তুই সত্যের জোরে আমাকে হারিয়ে দিয়েছিস। আমি তোকে মারব না। এই বলে রাক্ষস নিজের জাদু বলে গাছ থেকে একটি সাধারণ দেখতে আপেল পেড়ে মাধবের হাতে দিল। নে, এই ফলটা নিয়ে যা। এটা সোনার নয়, কিন্তু এটা সেই জমিদারের অহংকার চূর্ণ করবে। আর তুই নিশ্চিন্তে ফিরে যা। ওই অত্যাচারী জমিদার আর কোনো দিন তোর বা গ্রামবাসীদের কোনো ক্ষতি করতে পারবে না। মাধব ফিরে এসে জমিদারকে সেই ফলটি দিল। ফলটি খাওয়ার সাথে সাথে জমিদারের ভেতরের সমস্ত লোভ আর অহংকার জাদুর প্রভাবে দূর হয়ে গেল। তিনি বুঝতে পারলেন সম্পদের চেয়ে মনের শান্তি অনেক বড়। গজপতি রায় তার সমস্ত সম্পত্তি গরিবদের মাঝে বিলিয়ে দিলেন। একদিন দুপুরবেলা হঠাৎ করেই চারদিক অন্ধকার হয়ে গেল। প্রবল বেগে ঝড় বইতে শুরু করলো, আর সেই ঝড়ের বুক চিরে ধর্মপুর গ্রামের মাঝখানে এসে নামল ক্রূর জাদুকর কালভৈরব, আর তার হাতে একটা জাদুর দণ্ড। এই তাহলে সেই ধর্মপুর গ্রাম। আমি শুনেছি এখানকার মানুষ নাকি খুব শান্তিতে আছে। এখানকার বোকা জমিদার গজপতি রায় জাদুর ফলের শক্তি না বুঝে সব সম্পদ মিলিয়ে ভিখারি হয়ে গেছে। শোনো ধর্মপুরের মূর্খ গ্রামবাসীরা, আমি জাদুকর কাল ভৈরব, অন্ধকারের একচ্ছত্র অধিপতি। আমি ওই মায়াবী জঙ্গলের সোনার গাছ নিজের জাদুর কবজায় নিতে এসেছি। আর সেই বোকা রাক্ষস যে নিজের হিংস্রতা ভুলে সাধু সেজেছে, তাকে আমি আমার গোলাম বানাবো। কেউ যদি আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো, তবে এই গোটা গ্রাম আমি জ্যান্ত পুড়িয়ে ছাই করে দেব। কাল ভৈরব, তুমি হয়তো অনেক শক্তিশালী জাদুকর, কিন্তু এই গ্রামে তুমি কোনো ক্ষতি করতে পারবে না। আমরা সম্পদের মোহ ত্যাগ করেছি ঠিকই, কিন্তু আমাদের আত্মবিশ্বাস হারায়নি। ওই জঙ্গল আর রাক্ষস এখন আমাদের গ্রামের রক্ষক। তুমি ফিরে যাও। তোর এত বড় স্পর্ধা ভিখারি জমিদার, তুই আমাকে উপদেশ দিচ্ছিস? দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি আমার কালো জাদুর শক্তি। গ্রামীণদের ভয় দেখিয়ে কাল ভৈরব সোজা চলে গেল সেই মায়াবী জঙ্গলে। রাক্ষস তখন সোনার গাছের নিচে শান্তিতে চোখ বন্ধ করে ধ্যান করছিল। ওঠ বোকা রাক্ষস, তোর এই সাধু সাজার নাটক এবার শেষ। আমি তোকে আমার দাস বানাতে এসেছি। তুই এখন থেকে আমার কথায় উঠবি আর বসবি। এই সোনার গাছের সব ফল এখন আমার। আমি এখন আর মানুষের ক্ষতি করি না জাদুকর। মাধব নামের এক সাহসী মানব আমাকে শিখিয়েছে যে সত্যিকারের শক্তি ধ্বংসের মধ্যে নয়, রক্ষার মধ্যে।
তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে যুদ্ধ করতে চাই না। যুদ্ধ তুই করবি কি করে? তুই তো তোর রাক্ষস প্রবৃত্তি ভুলে গেছিস। নে, এবার আমার কালো জাদুর স্বাদ বোঝ। কাল ভৈরব রাক্ষসের ওপরে কালো জাদু করতে লাগলো, কিন্তু রাক্ষসের কিচ্ছু হলো না। তখন রাক্ষস তার নিজের জাদু শক্তি দিয়ে কাল ভৈরবকে মারতে লাগলো। কাল ভৈরব রাক্ষসের কিছু না করতে পেয়ে সে ভয়ে জঙ্গল ছেড়ে পালাতে লাগলো।